কোন জাহেল যদি বলে আল্লাহ নারীদের উপর জুলুম করেছে, যে কথা বলেছিল পতিতা নিকৃষ্ট মহিলা তসলিমা নাসরিন, এই আয়াত নিয়ে ব্যঙ্গ করে বিদ্রুপ করে তসলিমা নাসরিন বলেছে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে নারীদের উপর বৈষম্য করেছে। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। একটা ছেলে বিবাহ করতে যাবে, একটা মেয়েকে ঘরের মধ্যে বধূ বানায় নিয়ে আসবে, আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন নারী পুরুষের পবিত্র বন্ধন হতে যাচ্ছে, এখানে খরচ কি নারীর না পুরুষের? আরো জোরে বলেন। পুরো খরচটাই পুরুষের উপর আল্লাহ পাক চাপায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন খবরদার, অবশ্যই ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহালা। বিবাহ সবাই তো আয়াত শুনে ফায়দা নেয় না, আয়াত শোনার পরে সবার আনন্দও লাগে না। একমাত্র ইমানদার যারা, তারা আমার আয়াত শোনার পরে ওদের কলিজার মধ্যে ঈমান বেড়ে যায়, ওহুম ইয়াস্তাবশিরুন, এরা আনন্দে উদ্বেলিত হয়ে যায়। পক্ষান্তরে ওয়া আম্মাল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাতুহুম রিজসান ইলা রিজসিহিম ওয়া মাতু ওয়া হুম কাফিরুন। পক্ষান্তরে যাদের কলিজার মধ্যে আছে নেফাকি, মুনাফিকি, শয়তানি, ওই সমস্ত ব্যক্তিদের আমার আয়াত নাজিল হওয়ার পরে কোনো ফায়দা হয় না, বরং ওদের নোংরামি আর বেহায়াপনা, অধ্যত্ততা, মাসিয়াত, সীমা লঙ্ঘন আরো বেড়ে যায়। সীমা লঙ্ঘন কেন বাড়ে? একে তো মনের মধ্যে নেফাকি, আমার আয়াতের উপর আস্থা নাই, বিশ্বাস নাই, ভালোবাসা নাই, কথার উপর ওদের শ্রদ্ধা নাই। আয়াত নাজিল হওয়ার পরে ওরা যে আরো সীমা লঙ্ঘন করলো, আয়াত নিয়ে উপহাস করলো, ঠাট্টা বিদ্রুপ করলো, এর দ্বারা কি হলো? এদের নোংরামি আরো বৃদ্ধি পেল। ফাযাদাতুহুম রিজসান ইলা রিজসিহিম, ওদের নোংরামির সাথে আরো নোংরামি অ্যাড হলো। ওয়া মাতু ওয়া হুম কুফার, আর এরা কুফরি হালতে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এক বাক্যে জবাব দিয়ে বলেন কোরআনে কারীমের মাধ্যমে শুধু ঈমান বাড়ে নাকি কিছু কিছু মানুষের নোংরামিও বাড়ে? কথা বলেন, ঠিক কিনা বলেন? ঈমানদারদের ঈমান তাজা হয়। সূরা আনফালের মধ্যে কথা খুব স্পষ্ট করে বলা আছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয়ই যারা ঈমানদার, কে বলছেন? নিশ্চয়ই যারা, ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই যারা ঈমানদার, শুধুমাত্র ঈমানদার যারা, ইযা যুকিরাল্লাহ, এদের সামনে যখন আমি আল্লাহর কথা উচ্চারণ করা হয়, জিকির করা হয়, স্মরণ করা হয়, আলোচনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা বিগলিত হয়ে যায়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন আমার আয়াতখানা তিলাওয়াত করা হয় ওদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন মাজিদের মাধ্যমে যেমন এক শ্রেণী হেদায়েত প্রাপ্ত হয়, আরেক শ্রেণী গুমরাহ হয়, কোরআনের মাধ্যমে এক শ্রেণীর অন্তরাত্মা পাক হয়, পবিত্র হয়, ঈমান বৃদ্ধি পায়। একমাত্র মুনাফিক বেঈমান যারা কোরআনে কারীম দেখানোর পরেও তারা কথাকে বিশ্বাস করতে চায় না, নাফরমানি আরো বেড়ে যায়। আমার প্রিয় বন্ধুগণ, এই সমস্ত ওয়াজ মাহফিল হক্কানি আলেমদের দায়িত্ব কি? হক্কানি আলেম ওলামারা হচ্ছেন আপনাদের ঈমান এবং আমালের পাহারাদার। জীবনের ঝুঁকি নিয়ে এই দেশের আলেমরা বাতিলের বিরুদ্ধে জিহাদ করেছে, লড়াই করেছে, সংগ্রাম করেছে। শিক্ষা ব্যবস্থায় পুরো নাস্তিকতা ঢুকতে যেন না পারে আলেমরা জীবনের ঝুঁকি নিয়ে কথা বলেছে, ঠিক কিনা বলেন? স্বৈরাচারীর আমলে কাফির বেঈমানদেরকে খুশি করার জন্য শিক্ষা সিলেবাসের মধ্যে তারা ট্রান্সজেন্ডার ইস্যু ঢুকিয়ে দিয়েছিল। সাবজেক্ট মানে হচ্ছে একটা মানুষ যদি জন্মলগ্ন হয়ে ছেলে হয়েছে, আরেকটা মানুষ মেয়ে হয়েছে, কিংবা কেউ তৃতীয় লিঙ্গ হিজড়া হয়েছে, এতেই যদি ক্ষান্ত হলে চলবে না। কোনো মানুষ যদি চায়, ছেলে যদি চায় আমার মন চায় আমি মেয়ে হয়ে যাব,
তাহলে সামাজিকভাবে তাকে অধিকার দিতে হবে। কোনো মেয়ে যদি চায় আমি ছেলে হয়ে যাব, সামাজিকভাবে তাকে স্বীকৃতি প্রদান করতে হবে। ঘৃণার সাথে বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের অপতৎপরতা শিক্ষা সিলেবাসের মধ্যে যখন ঢুকিয়েছিল, আলেমরা এই ব্যাপারে কঠিন হস্তে সংগ্রাম করেছে, লড়াই করেছে, কথা বলেছে, যাতে করে আগামী ভবিষ্যতের আগামীর প্রজন্ম, বাংলাদেশের সন্তানরা যেন কুফরি আকীদায় বিশ্বাসী হতে না পারে, তারা যেন নোংরাম সমকামিতার দিকে ধাবিত না হয়। স্বৈরাচারের আমলে তাদের আইন কিংবা তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলা কি সহজ ছিল? এ কথা বলেন দেখেন আপনারা। স্বৈরাচারের আমলে তাদের কুফরি মতাদর্শের বিরুদ্ধে বক্তব্য দেওয়া কি সহজ কাজ ছিল? বিরাট কঠিন কাজ ছিল, মারাত্মক কঠিন। আল্লাহর নবী বলেছেন আফদলুল জিহাদ, সর্বশ্রেষ্ঠ জিহাদ হচ্ছে কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের। স্বৈরাচারী জালেম শাসকের সামনে সত্যবাণী উচ্চারণ করা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম জিহাদ। এই জিহাদগুলো বাংলাদেশের অসংখ্য মুসলমানরা জীবনের ঝুঁকি নিয়ে আদায় করেছে, জেল খেটেছে, জরিমানা দিয়েছে, কিন্তু কথা বলা আলেমরা বন্ধ করে নাই। ঠিক কিনা বলেন? তারা কি কি অপকর্ম করেছিল দেখেন। ট্রান্সজেন্ডার ইস্যু, মানে রূপান্তরিত নারী কিংবা রূপান্তরিত পুরুষ, এদেরকে সামাজিক অধিকার দিতে হবে। নাউজুবিল্লাহ। গেল একটা। মানুষের পূর্বপুরুষ মানুষ নয়, মানুষের পূর্বপুরুষ হচ্ছে বানর। এটা বইয়ের পাতায় তারা ডারউইনের মতাদর্শ ঢুকিয়ে দিয়েছিল। কথা বলেন না, ঠিক কিনা বলেন? 2 নাম্বার, বইয়ের পাতার মধ্যে তারা গরুর গল্প দিয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী বাদ দিয়ে দিয়েছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 খলিফার জীবনী বাদ, লাল গরুর গল্প দিয়েছে। এসু বন্ধু হই, ছেলে মেয়েদের জন্য চ্যাপ্টার বানানো হয়েছে, গল্পে লেখা হয়েছে বন্ধু বান্ধবী একই ক্লাসে পড়াশোনা করে, তো ছেলে আর মেয়ে একে অপরের হাত যদি স্পর্শ করতে চায়, এটা দোষের কিছু নয়। এটার নাম শিক্ষা না কুশিক্ষা? চিৎকার দিয়ে বলে। এগুলার বিরুদ্ধে আলেমরা কথা বলেছে। মাদক নিয়ন্ত্রণ আইন নীতিমালা 2021 কি করেছে জানেন? 21 বছর বয়সে যদি কোনো ছেলে কিংবা মেয়ে মদ পান করতে চায়, তাহলে সরকার তাকে পারমিশন দিতে পারে। একটা এলাকার মধ্যে এদেশে আইন আছে, এটাকে পরিবর্তন করতে হবে। সেখানে আইনে খসড়ার মধ্যে লেখা আছে, যদি কোনো এলাকার মধ্যে মহল্লার মধ্যে 100 জন মদখোর থাকে লাইসেন্স প্রাপ্ত, সেই এলাকার কোনো ব্যক্তি যদি ট্রেড লাইসেন্স চায় মদ বিক্রি করার জন্য, তাহলে তাকে একটা মদের বার খোলার পারমিশন দেওয়া যেতে পারে। নাউজুবিল্লাহ। তো আসতে বললেন, এই কাজগুলো তারা করেছে। তারা আমাদেরকে তাহাজ্জুদের গল্প শোনাতো, যে স্বৈরাচারী তাহাজ্জুদ পড়তো সকালবেলা, আল্লাহকে না ডেকে কোরআন তেলাওয়াত না করে উনি কার্যক্রম শুরু করতেন না। তাহলে আপনি কার জন্য তাহাজ্জুদ করতেন? অসংখ্য আলেমদেরকে ফাঁসির মঞ্চে উঠিয়ে আপনি কার জন্য তাহাজ্জুদ করতেন? অসংখ্য আলেমদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে আপনি কার জন্য তাহাজ্জুদ করতেন? অসংখ্য আলেমদেরকে কোমরের মধ্যে গরুর রশি লাগিয়ে আদালতে উঠিয়ে অপমান করে আপনি কার জন্য তাহাজ্জুদের নামাজ পড়তেন? আপনি কাকে সম্মান দিয়েছেন? আপনি কাউকে সম্মান দিতে পারেন না। আলেমরা তাদের দৃষ্টিতে ভয়ঙ্কর শত্রু হয়ে গিয়েছিল। কথা বলতে হবে, ঠিক?